স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। দিনাজপুরে মডেল মসজিদের বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। নিয়মিত বিল পরিশোধ না করায় ৬টি মসজিদের বকেয়া দাঁড়িয়েছে প্রায় ২৯ লাখ টাকা। ধর্ম মন্ত্রণালয়ের কোনো সুস্পষ্ট নির্দেশনা না থাকায় দেখা দিয়েছে এমন জটিলতা। দিনাজপুরে ২০২১ সালের জুন থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নামে এক এক করে উদ্বোধন হয়েছে ৬টি মসজিদ। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন থেকে দেয়া হচ্ছে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের বেতন, কিন্তু মসজিদের বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে নেই কোনো নির্দেশনা। সরকারি মসজিদ হওয়ায় এই বিল পরিশোধে আগ্রহী নয় স্থানীয় মুসল্লিরা। এতে উদ্বোধন হওয়া ৬ মসজিদের বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে প্রায় ২৯ লাখ টাকা। সরকারি মসজিদের বিদ্যুৎ বিল সরকারকেই দেয়ার দাবি মুসল্লিদের। সরকার বাহাদুর যদি এই ব্যয়টা গ্রহণ করে, পরিশোধ করে, খুবই ভালো হয়। সরকার যেন আমাদের দিকে দৃষ্টি দেয়, এই মসজিদটার যেন এই বিলগুলো যেন পড়ে না থাকে, সরকার যেন আমাদের দিকে একটু খেয়াল রাখে। মৌকুব করা যায় কিনা, আর যদি মৌকুব নাও করা যায় এই বিষয়ে সরকার একটু হস্তক্ষেপ করলে ভালো হয়। বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে ইসলামী ফাউন্ডেশনের সাথে কথা হচ্ছে। এই বকেয়াটার বিষয়ে যেহেতু একটা সরকারি প্রতিষ্ঠান, ইসলামী ফাউন্ডেশনের সহিত আমরা যোগাযোগ করছি এবং সরকারিভাবেও আমরা বিভিন্ন অফিসে আমাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাথেও যোগাযোগ করছি। বিদ্যুৎ বিল প্রদানের নির্দেশনা না থাকার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা অবগত করেছি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক এই যদি যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। ৩ তলা বিশিষ্ট এসব মসজিদে প্রতি মাসে বিল আসছে ১৫ থেকে ১৬ হাজার টাকা। মসজিদের অন্যান্য ব্যবস্থাপনা চালু হলে বিদ্যুৎ বিল আরও বাড়বে। ডিবিসি নিউজ ডেস্ক। গোপালগঞ্জে ৩টি সেতুর নির্মাণ শেষ না করেই টাকা তুলে নেয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। অথচ সেতুতে উঠতে বাঁশের মই ব্যবহার করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। পঙ্গুত্ব বরণ করছেন কেউ কেউ। ভোগান্তিতে ৪টি গ্রামের প্রায় ৫,০০০ পরিবার। এদিকে তদন্তে নেমে দুর্নীতির প্রমাণ পাওয়ায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানায় দুদক। গোপালগঞ্জের কাশিয়ানীর ওরাকান্দি ইউনিয়নের মাঝকান্দি খাগড়াবাড়িয়া সড়কের ৩টি খালে ২০১৫ সালের শুরুতে ৩টি সেতু নির্মাণের উদ্যোগ নেয় গোপালগঞ্জ জেলা পরিষদ। ওই বছরই টেন্ডার প্রক্রিয়া শেষে ৯০ লাখ টাকার কাজ পায় মেসার্স হাবিব অ্যান্ড কোং। তবে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ওই প্রতিষ্ঠানের লাইসেন্সে কাজটি করেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। ২০১৭ সালে ৩টি সেতুর অ্যাপ্রোচ নির্মাণ না করে কাগজে কলমে কাজ শেষ করা হয় প্রকল্পের। লাখ লাখ টাকা বাগিয়ে নেয় তদারকি প্রকৌশলীরা। দুর্ভোগ কমাতে সেতুতে উঠতে বাঁশের মইয়ের ব্যবস্থা করেন স্থানীয়রা। এতে ঘটছে দুর্ঘটনা। আমার তো পাওয়া যাচ্ছে, এর আগে পরে অনেক লোকজন কাজ করতে পড়ে তাকে মাজা পিঠো ভাঙছে। ব্রিজটা যদি আজকে ভালো থাকতো তো তোমার আব্বার পাওয়া হারান লাগতো না। এই ব্রিজ গুড়ায় মাটি নাই, মাটি দেওয়ার কন্ট্রাক্ট আছে না, পাস ছিল না, সেই সাইফুল কালাম শেষ দিয়ে যায়নি। কোনো কিছু নিয়ে আমরা উঠতে পারি না। সে জায়গা যদি একটা বুড়ো মানুষ আটটি যায় তাই আত্মা ভাঙে উঠতে যাই। সেতু ৩টি ব্যবহারের উপযোগী করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকে তাকিয়ে এই জনপ্রতিনিধি। আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তার যদি এটা নজরে পড়ে এবং তারা যদি পুনর্নির্মাণ করে দেয় তাহলে তো আমাদের এই দুর্ভোগটা লাঘব হবে। জেলা পরিষদে অভিযান চালিয়ে অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। উক্ত ব্রিজের নির্মাণ কাজ বাবদ ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাবিব অ্যান্ড কোংকে সমুদায় বিল পরিশোধ করা হলেও অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হয়নি। সেতুগুলোর কাজ শেষ না করার জন্য দায়ী আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, এমন অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তার। কন্ট্রাক্টরের নাম ছিল শেখ হাবিবুর রহমান, কিন্তু সাইফুল ইসলাম এই কাজটি করছে, এমনকি অস্ত্রের মুখেও হুমকি দেয়। যেহেতু আওয়ামী লীগের আমল, আমাদের বাঁচার স্বার্থে পরে স্যাররা বলে যে বিল দিয়ে দাও ও অ্যাপ্রোচ পরে করে দেবে। ৫ই আগস্টের পর সাইফুল ইসলাম আত্মগোপনে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। ডিবিসি নিউজ ডেস্ক। পিরোজপুরের চরখালী, তুষখালী, মঠবাড়িয়া, পাথরঘাটা সড়কের সরু
দিয়ে রাস্তা চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসীকে। সড়কে নতুন সেতু ও কালভার্ট নির্মাণের কাজ শুরু হলেও নেই সড়ক প্রশস্ত করার কোনো উদ্যোগ। তাই সেতুর কাজ দ্রুত শেষ করার পাশাপাশি রাস্তা চওড়া করার উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। ৩৬ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে প্রায় পার হতে হয় অর্ধশত লোহার সেতু কালভার্ট। সেতুর এক প্রান্তে একটি গাড়ি উঠলে অন্য প্রান্তে অপেক্ষা করতে হয়। প্রতিটি সেতুকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা দিয়ে সাঁটানো সাইনবোর্ড। অতিরিক্ত পণ্য নিয়ে পারাপারে সেতু ধসে পড়ে ঘটেছে দুর্ঘটনাও। তবে ঝুঁকিপূর্ণ এসব লোহার সেতুর জায়গায় নতুন গার্ডার সেতু ও কালভার্ট নির্মাণে কমবে ভোগান্তি। ২০২৩ সালের সেপ্টেম্বর জেলার চরখালী, তুষখালী, মঠবাড়িয়া, পাথরঘাটা সড়কে ১৬টি সেতু ও ২৯টি কালভার্ট নির্মাণ কাজ শুরু হয়, যা আসছে বছরের জুন মাসে শেষ হওয়ার কথা। তার মধ্যে ১১টি সেতু ও ১৫টি কালভার্টের কাজ চলমান। শেষ হয়েছে ৯টি কালভার্টের কাজ। নতুন সেতু নির্মাণে অল্প সময়ের মধ্যে যানবাহনগুলো গন্তব্যে পৌঁছাতে পারবে বলছেন স্থানীয়রা। এই তো এরকম ভাঙ্গাই ছিল, এরকমই তো ছিল আর কি, একটু প্লেট উঠানো ছিল। ওইদিকে যে ঢালাই ব্রিজগুলো হয়েছে এগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আশা করি এখন থেকে আর দুর্ঘটনা হবে না। তবে সেতু ও কালভার্ট নির্মাণের পাশাপাশি সরু সড়কটি প্রশস্ত করা হলে চলাচল আরও সহজ হবে দাবি তাদের। রাস্তাটা যদি একটু বড় করা হয় আশা করি অনেকটা দুর্ভোগ কমবে। ঢালাই ব্রিজগুলো করতে আছে, এতে দুটো গাড়ি বাড়াবার পর একটা ছোট গাড়ি বাড়াইতে পারে। সেতু ও কালভার্ট নির্মাণ কাজ শেষ হওয়ার পর সড়কটিতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে, জানায় সড়ক ও জনপথ বিভাগ। ৫টি ব্রিজের কাজ ভূমি অধিগ্রহণের সাথে সম্পর্কিত বিধায় ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে অবশিষ্ট কাজগুলো ব্রিজের কাজগুলো শুরু হবে এবং এই সম্পূর্ণ ব্রিজ এবং কালভার্টগুলি নতুনভাবে নির্মিত হওয়ার পরে পুরাতন যে জরাজীর্ণ কালভার্টের কারণে যে ভোগান্তি জনসাধারণের ভোগ করতে হতো সেগুলি আর ভবিষ্যতে করতে হবে না। এলাকার যান চলাচল সহজ করতে ব্রিজ কালভার্ট নির্মাণ কাজ দ্রুত শেষ করা হবে ও সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হবে, আশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুরের শুল্ক ছাড়ের কারণে গত বছরের তুলনায় এবার আমদানি বেড়েছে প্রায় ২.৫ গুণের বেশি। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় মানভেদে প্রতি কেজিতে দাম কমেছে ৪০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত। এবছর আমদানিকারকের সংখ্যাও বেশি হওয়ায় খেজুরের বাজার স্বাভাবিক বলে মনে করেন আমদানিকারকরা। দেশে আমদানি করা খেজুরের ৮০% আনা হয় রমজানের ৩ মাস আগে। ডিসেম্বর থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত গত বছরের তুলনায় খেজুর আমদানি হয়েছে ২.৫ গুণের বেশি। রমজানে খেজুরের চাহিদা থাকে ৬০,০০০ টন। এবার ৩ মাসে খেজুর এসেছে ৪৬,১২৩ মেট্রিক টন। গত মৌসুমে যা ছিল ১৭,৮২৬ মেট্রিক টন। এবছর খেজুর আমদানিতে নতুন করে যুক্ত হন ১৫৮ জন। যে খেজুর ৫,৫০০ টাকা ছিল এখন এটা আমাদের ৪২০০-৪৩০০ টাকা। মোটামুটি অনেক সাশ্রয় হয়েছে এবং সবাই খাইতে পারে। মালের অনেক পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে। আগের চেয়ে পার কার্টনে ৫০০, ৮০০, কোনো কার্টনে ১০০০, কোনো কার্টনে ১২০০, দাম সবগুলোতে কমছে। বছরের শুরুতে কাস্টমস ডিউটি ২৫% থেকে কমিয়ে ১৫% করা হয়। মানভেদ শুল্কায়ন মূল্য কমানো হয় ৮ থেকে ২৫%। ফলে এবার খেজুর আমদানি ব্যয় ২০ থেকে ২৫% কম বলে জানান আমদানিকারকরা। ডিউটি কমাতে যারা সাধারণ আমদানিকারক ছিল তারা উৎসাহিত হয়েছে। আশা করব খেজুরের কোনো সংকট হবে না। যে এনবিআর থেকে আশ্বস্ত করেছেন ইনশাল্লাহ আগামী বছর খেজুরের ডিউটি আরও কমানো হবে। খেজুর আমদানি থেকে এবার সরকারের রাজস্ব আয় বেড়েছে প্রায় ১০৯ কোটি টাকা। মাসুদুল হক, ডিবিসি নিউজ। বাজারে ধানের দাম বেশি হওয়ায় সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করছে না জয়পুরহাটের কৃষক। ফলে সরকারিভাবে যথেষ্ট ধান কিনতে পারছে না জেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা। এতে এবার ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ১৩২০ টাকা মন দরে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের উদ্বোধন করা হয়, কিন্তু বাজারে দাম বেশি পেয়ে খাদ্য গুদামে ধান বিক্রির আগ্রহ হারায় কৃষক। বর্তমান বাজারে প্রতিমন মোটা ধান বিক্রি হচ্ছে ১৩৯০ থেকে ১৪০০ টাকায়। প্রায় আড়াই মাসে জেলায় সরকারিভাবে ধান সংগ্রহ হয়েছে মাত্র ১৮০ মেট্রিক টন। বিক্রি করেছে মনে ৫০, ৬০, ৭০ টাকা বাজারতে বেশি, আর ওখানে বাজারের দামও কম, আবার আপনার ঘরে
আর বাজারে নিয়ে এলে যে দামে হোক হাতে সাথে টাকাটা পাওয়া যায়। বাজারে ধানের দাম বেশি, বাজারে আসার সাথে সাথে আমরা উপযুক্ত একটা দাম পাচ্ছি। যদি সরকার আমাদের দাম কম দেয় তাহলে সেখানে আমরা কেন যাব ধান দিতে? এমন পরিস্থিতিতে আগামী ধান ক্রয়ের শেষ সময় সীমার মধ্যে আদৌ লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বাজারে ধানের দাম বেশি হওয়ার কারণেই গুদামে ধান বিক্রি করছেন না কৃষকরা, জানালেন জেলার এই খাদ্য কর্মকর্তা। এবছর ধানের বাজারে মূল্য ভালো থাকার কারণে ধানের ভালো দাম পাচ্ছে। কৃষকরা বাজারে খুব সহজেই তার বাড়ি থেকে ধানটা নিতে পারে এবং তার বিক্রিটাও ভালোভাবে করতে পারে। কৃষকরা যেহেতু ভালো ধানের দাম পাচ্ছে, সুতরাং তারা একটু গুদামের দিকে কম আসছে। জেলায় এবার ধান ক্রয়ে লক্ষ্যমাত্রা ধরা হয় ৪,৮৩৯ মেট্রিক টন। টিবিসি নিউজ ডেস্ক। এবার পঞ্চগড়ে আলুর ফলন ভালো হলেও লোকসানের আশঙ্কায় কৃষক। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় হতাশ তারা। এদিকে আলু খেতে থাকতেই জানুয়ারির মাঝামাঝিতে হিমাগারের বুকিং শেষ হয়ে গেছে। বুকিং স্লিপের আশায় ঘুরছে চাষিরা। অভিযোগ উঠেছে বড় ব্যবসায়ীদের সাথে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ স্লিপ সিন্ডিকেট করে চাষিদের ঠকাচ্ছেন। লাভের আশায় গত বছরের তুলনায় এবার দ্বিগুণ আলুর চাষ করেছেন উত্তরের জেলা পঞ্চগড়ের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো, কিন্তু প্রশান্তির হাসি নেই কৃষকের মুখে। কৃষকরা জানান, উচ্চমূল্যে বীজ কেনার পাশাপাশি সার ও কীটনাশক সহ বেড়েছে শ্রমিকের মজুরি, অথচ কেজিতে মাত্র 10 থেকে 15 টাকায় আলু বিক্রি হচ্ছে। এতে উৎপাদন খরচ উঠানোই দায়। 12 বিঘা আলু কইছি, 1 বিঘা ভুঁইতে আমার হিসাব করে দেখতেছি 45,000 টাকা খরচ। আর আলুর তো বর্তমান বাজার তো পর্যন্ত 10 টাকা, 12 টাকা, 13 টাকা, 15 টাকা বলতেছি। একদিকে দাম কমে যাওয়া, অন্যদিকে কোল্ড স্টোরেজে মজুতের অনিশ্চয়তা সহ নানা কারণে দিশেহারা কৃষকরা। আছে তাদের অভিযোগও, কোলেস্টোরের তো জায়গা নাই, এখন আলু কোথায় রাখবো, কি করব, পোষাবে। জেলায় 2টি সরকারি ও 8টি ব্যক্তিগত সহ 10টি হিমাগারে আলু সংরক্ষণের ধারণ ক্ষমতা প্রায় 54,150 মেট্রিক টন। এবার আলু সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে প্রায় 3,37,000 টন। সিন্ডিকেটের বিষয়টি অস্বীকার করেছে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ। আমাদের ক্যাপাসিটি হলে 1,35,37 মতো ক্যাপাসিটি করা যায়, কিন্তু দেখা গেল যে আমাদের অনেক বস্তা কাটা হয়ে যায়। আসলে এটা কখনোই না, আমাদের কাছে তো সবাই সমান, আমরা তো ভাড়া পাবো, তো যখন ব্যাপক আবাদ হয় তখন পারাপারি হয়। সমস্যা সমাধানে বিশেষায়িত হিমাগার নির্মাণের কথা ভাবছে সরকার, এমনটাই জানিয়েছেন কৃষি কর্মকর্তা। আমাদের এখানে 9টি কোল্ড স্টোরেজ আছে। এই 9টি কোল্ড স্টোরেজে আমাদের চাষিরা এই আলু তারা সংরক্ষণ করতে পারেন। এছাড়াও আগামীতে আমরা চাচ্ছি যে আমাদের এই অঞ্চলে আমাদের স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মজুদ থাকবে। চলতি মৌসুমে পঞ্চগড়ে আলু চাষ হয়েছে 14,870 হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় 5,000 হেক্টর বেশি। ডিবিসি নিউজ ডেস্ক।